সালামু আলাইকুম। আমি আজিজুল হক, মাস্টার দ্য সূর্যসেন হলে বিপি। আপনারা জানেন গতকাল আমাদের বিশ্ববিদ্যালয়ে খুবই একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আমাদের বোন সুফিয়া কামাল হল সংসদের নির্বাচিত সদস্য মাইশা, তাকে অন্য আরেকজন নারী হেনস্থা করেছে। কিভাবে হেনস্থা করেছে? সে যখন ক্লাস শেষ করে তার হলে যাচ্ছিল, তখনই তার হাত ধরে তার উপর থুতু নিক্ষেপ করে এবং তার হাত ধরে দস্তাদস্তি করে এবং একটা পর্যায়ে তাকে আটকে রাখে সেখানে। আসলে আপনারা দেখেন একটা মেয়ের জন্য এই সিচুয়েশনটা কতটুকু ক্রিটিক্যাল হতে পারে। সে আসলে এখন পর্যন্ত খুবই ট্রমাটাইজড হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন সে কিন্তু সাংবাদিকদের সামনেও কিন্তু সেভাবে কথা বলতে পারেনি। তো আজকে আমরা গতকাল রাতেই কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনাটা জানতো, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বপ্রণোদিত হয়ে কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। এটা আমরা আজকে বিশ্ববিদ্যালয় প্রক্টরের সাথে কথা বলেছি, আমরা তার প্রতিবাদ জানিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রক্টর আমাদের কাছ থেকে 3 দিনের সময় চেয়েছেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রক্টরকে 2 দিনের সময় দিয়েছি এবং ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন হয়েছে। আপনারা জানেন আমাদের বিশ্ববিদ্যালয়ে শত তদন্ত কমিটি গঠন হয়, কিন্তু কোনো কমিটিরই ফলাফল আসে না, রিপোর্ট আসে না। তো আজকে আমরা বলেছি 2 দিনের মধ্যে অবিলম্বে এই তদন্ত কমিটির রিপোর্ট সুষ্ঠুভাবে তদন্ত করে আমাদেরকে দিতে হবে, না হয় পরবর্তীতে এই যে ইস্যুটা আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে আছে এটা একটা ন্যাশনাল ইস্যু হয়ে যাবে। এবং আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই, আপনারা জানেন আমাদের নারীবাদী যারা আন্দোলনের যারা কর্মীরা আছেন তারা যে কোনো সময় দেশে কোনো কিছু হলেই তারা প্রতিবাদ করেন, কিন্তু আজকে একজন হিজাব পরিহিতা নারী অবমাননা হওয়ার পরও, হেনস্থা হওয়ার পরও তারা কিন্তু কোনো ধরনের প্রতিবাদ করে নাই। এটা কিন্তু আমরা মনে রাখলাম, এটা কিন্তু মনে রাখার মতো একটা বিষয় হয়েছে আর কি। আজকে তো নারীবাদীদেরকে তো সবার আগে আসা দরকার। কে হিজাব পরলো, কে ওয়েস্টার্ন ড্রেস পরলো, এটা তো তার পার্সোনাল ব্যক্তিগত স্বাধীনতা হতে পারে, কিন্তু তাই বলে একজন হিজাব পরিহিতা নারীকে হেনস্থা করা হবে বিশ্ববিদ্যালয়ের জায়গায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, তারই ক্যাম্পাসে, এবং সে এইটা হলে নির্বাচিত সদস্য, তারপরেও যদি তাকে হেনস্থা হতে হয়। তারা প্রতিবাদ করছেন, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেয়নি। এটা সামগ্রিকভাবে আমাদের জাতির জন্য লজ্জা। আপনারা জানেন মাইশা হলো সুফিয়া কামাল হল সংসদের সদস্য। সেই হিসেবে সুফিয়া কামাল হল সংসদ থেকে গত রাতে একটি বিবৃতি দেওয়া হয়েছে। আমাদের হলগুলো থেকে আজকে আমরা বিবৃতি দেব এবং ডাকসুর বিজ্ঞান সম্পাদক এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আজকে আমাদের সাথেই ছিলেন, এবং ডাকসুর পক্ষ থেকে একটি অভিযোগপত্র ইতিমধ্যেই আমাদের প্রক্টর অফিসে দেওয়া হয়েছে এবং ভিকটিম মাইশার পক্ষ থেকে একটা অভিযোগপত্র দেওয়া হয়েছে। ডাকসু এই বিষয়ে যথেষ্ট তৎপর এবং ডাকসু নির্বাচনের আগে আমরা শিক্ষার্থীদেরকে কথা দিয়েছিলাম আমরা নারীদের জন্য একটি উপযুক্ত নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলব। তারই লক্ষ্যে ডাকসু সবসময় এই ধরনের কাজে শিক্ষার্থীদের সাথে আছে এবং সামনেও থাকবে ইনশাআল্লাহ।